গ্লেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেশবাসীর কাছে প্রকৃত তথ্য উন্মোচন করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আঁধারে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়ে সকালে গ্রেফতার হয়েছেন ময়নাল হক নামে আওয়ামী লীগ কর্মী। সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ১,৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক ১,০৪৯ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৭১ জনকে গ্রেফতার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আবারও এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সমুদ্রবন্দরের আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। চলমান সংঘর্ষের মধ্যে কম্বোডিয়ার সীমান্ত এলাকায় ৮টি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড, যা তাৎক্ষণিক কার্যকর হয়েছে। সংঘর্ষের দ্বিতীয় দিন শুক্রবার থাই সরকার এই ঘোষণা দিয়েছে। তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হলেও মরদেহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মরদেহটি কথায় তা বলতে পারছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। গত ৩ জুন পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। সেই শিরোপা উৎসবের সময় গত ৪ জুন স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন ৭০ জন। অবশেষে নিজেদের মাঠে নিষিদ্ধ হতে যাচ্ছে বেঙ্গালুর। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।